দর্শক, এই যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের অভিযোগের বিষয়ে কি বললেন মন্ত্রী, জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছে এবং সকাল থেকে আমরা গাবতলীতেও গিয়েছিলাম। তো সব জায়গায় যেটি আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টারে কিন্তু নির্দিষ্ট যে ভাড়া নির্ধারণ করা হচ্ছে তার বেশি কোনো বাস নিতে পারছেন না, অর্থাৎ যাত্রীরা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করেছে এই দিকটাতে। এবং একই সঙ্গে আমরা মহাখালীতে কিছুক্ষণ আগে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সারিবদ্ধভাবে কাউন্টারে যে তাদের যে নির্ধারিত গন্তব্যের টিকিটগুলো সেগুলো তারা সংগ্রহ করছেন। এবং অনেক যাত্রী আমাদেরকে এটিও বলেছেন যে প্রায় 10-20 টাকা কমও কিন্তু বিভিন্ন কাউন্টার থেকে নেওয়া হচ্ছে। কিন্তু কাউন্টারের বাইরে যদি আসলে কেউ যে টিকিট কাটছে তখন সেক্ষেত্রে দেখা গেছে যে বাসের হেল্পার সুপারভাইজার তারা কিন্তু কিছুটা বেশি ভাড়া দাবি করছে। যদি আমরা একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা আসলে কোন জায়গায় যাবেন এবং বর্তমান ভাড়ার কি অবস্থা, বেশি নিচ্ছে কিনা? না, আমরা বিগত বছর থেকে এবার একটু সুস্থ হয়ে পাচ্ছি। আমরা গত বছর মহাখালী থেকে হালুয়াঘাট যাচ্ছিলাম, আমরা মনে করেন এই 700-800 টাকা। এবার আমরা যাইতেছি মনে করেন টাকা মনে হয়। কোনো ধরনের অভিযোগ আছে কিনা? না, কোনো অভিযোগ নাই, তবে বিগত বছর থেকে আজকে মানে এই বছর অনেকটা ইয়াতে যাইতেছি আমরা। আমরা একজন যাত্রীর সঙ্গেও কিন্তু কথা বললাম, তারা যেটি বলছেন যে বিগত বছর তাদের যে ভোগান্তি পোহাতে হয়েছে, ঈদ যাত্রায় কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হতো, এছাড়াও বিভিন্ন ধরনের ভোগান্তি তারা পোহাতে হয়েছে। তবে এই বছর কিন্তু এমনটা নেই। আমরা যেটি দেখতে পাচ্ছি যে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে অভিযোগ নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাস মালিক শ্রমিকরাও কিন্তু কাজ করছেন এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাচ্ছে মানুষ। তো ডানা, আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার জানাবো এই যাত্রা রেল পথের পরিস্থিতি। সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। মেহেদি, কমলাপুরে যাত্রীর চাপ কেমন দেখছেন? সময় মতো ট্রেন ছাড়ছে কিনা, জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম এখানকার যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এবং পরবর্তীতে দুপুর দিকে কিছুটা এখানে স্বস্তি দেখা গেলেও পরে দুপুরের পরপরই কিন্তু এখানে যাত্রীদের আবারও উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু যাত্রীরা কিন্তু বিকেলের পর থেকে দুপুরের পর থেকে বিকেলের দিকে কিন্তু যাত্রীরা সময় যত ঘনিয়ে আসছে তত কিন্তু যাত্রীদের চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। ডানা, যদি একটু জানিয়ে রাখি, এখানকার স্টেশনের যেই রেলগুলো ছাড়ার কথা, এবারে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে ট্রেনগুলো যথারীতি সময়ে আসলে ছাড়ছে বলে মন্তব্য করছে এখানকার যাত্রীরা এবং এখানকার স্টেশন কর্মকর্তারাও জানিয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখতে এবং ট্রেনগুলো যথারীতি সময়ে তারা ছাড়তে যথেষ্ট চেষ্টা করছে, এমনটি কিন্তু কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। ডানা, এখনো অবধি এখানকার যতগুলো ট্রেন গিয়েছে সবগুলো ট্রেন কিন্তু ঠিকঠাক সময়ে গিয়েছে এবং যাত্রীদের এই অবধি কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি। ডানা, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। বাপ্পি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই যাত্রায় নৌপথেও বাড়ছে যাত্রীর ভিড়। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী ফজলে আদিত্য। লঞ্চ ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? ডানা, আপনি জানেন যে আজ ঈদের কিন্তু আর 2 দিন বাকি এবং সেই মানে 2 দিনকে সামনে রেখে কিন্তু যারা মানে বাড়ি ফিরে বাড়িতে ঈদ করবেন, গ্রামের বাড়িগুলোতে ঈদ করবেন, ঢাকা ছেড়ে ঢাকার বাইরে যারা যাবেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পথেই কিন্তু চলে যাচ্ছে। আমরা আছি সদরঘাটের দৃশ্য কিন্তু আপনাদেরকে যদি একটু বলি যে সকাল থেকে কিন্তু লোকবল তেমন ছিল, এখানকার যে বাড়ি ফেরা মানুষের পথ চলা বেশি ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঘরমুখী মানুষের যে ঢল, অর্থাৎ ঢাকার বাইরে যে সকল মানুষ যাবেন তাদের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আপনাকে যদি একটু জানি যে আজকে সারাদিন অর্থাৎ ভোর 6টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত 46টার মতো গাড়ি অর্থাৎ দুঃখিত 46টার মতো লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে এবং
তার পরবর্তী সময়ে কিন্তু এখন পর্যন্ত আরও বেশ কিছু অর্থাৎ অর্ধ শতাধিক 2টা পর্যন্ত চলবে এই লঞ্চ চলাফেরা, এবং অর্ধ শতাধিক কিন্তু যে লঞ্চ সেটি কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে। এবং আপনাকে যদি একটু বলি যে এখানকার যে সার্বিক দৃশ্য, সেখানকার মানুষের চিত্র যদি বলি, আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে যেমন মানুষ বাড়ছেন, তেমনি কিন্তু এখানে কিন্তু যে ধীরগতিতে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল সেটিও কিন্তু মূলত এখান থেকে সেই ধীরগতিও কিন্তু একটু লাগাম ধরেছে, এবং সেই ধীরগতিকে কিন্তু কয়েকটা বেশ কিছুক্ষণ পরপর কিন্তু এখন লঞ্চ ছেড়ে যাচ্ছে, যেহেতু যাত্রীও আসছে এবং সেহেতু লঞ্চগুলোও ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত 46টা লঞ্চ ছেড়ে গেছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, এবং বাকিগুলো কিন্তু পাইপলাইনে রয়েছে। যারা যাত্রী বোঝাই করে অতিরিক্ত যাত্রী না নিয়ে নর্মাল যে যাত্রী পরিসংখ্যান রয়েছে সেই যাত্রী পরিসংখ্যান মেলাতে পারলে কিন্তু জাহাজ কর্তৃপক্ষরা তাদের জাহাজটি ছেড়ে যাচ্ছে সঠিক সময়ে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রা মানুষের সর্বশেষ তথ্য। ডানা।